নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। 21শে জুলাই তৃণমূলের মেগা সমাবেশের পাল্টা হিসেবে খড়গপুরে মঙ্গলবার নিজেদের শক্তি দেখালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিনের সভা থেকে তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেননি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও তার কাটা বলে কটাক্ষ করেছেন। দিলীপ ঘোষের আক্রমণাত্মক বক্তব্য এদিন রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিনের সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার কথায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি জাতিসত্তার কথা বললেও আদবে তিনি বাংলার ও বাঙালির জন্য কিছুই করেননি। তিনি প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার কে ওনাকে বাংলা ভাষা রক্ষা করার দায়িত্ব দিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, বাঙালি প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিরোধিতা করেছিলেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, দিলীপ ঘোষের আক্রমণের মুখে পড়েন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। নাম না করে তাকে তার কাটা বলে আক্রমণ করেন দিলীপ, যা নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে। দিলীপ ঘোষের এই সভা এবং আক্রমণাত্মক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি আগামী দিনে আরও জোরদারভাবে তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামবে। 21শে জুলাইয়ের পর দিলীপ ঘোষের এই পাল্টা কর্মসূচি রাজ্য রাজনীতিতে বিজেপি তৃণমূল সংঘাতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।